নমস্কার ভিউয়ার্স, বিবিধর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ একটু ডেঙ্গি নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে। ডেঙ্গি তো একটা কমন অসুখ এখন দাঁড়িয়ে গেছে। প্রচুর লোক ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ডেঙ্গিটা কি? মূলত ডেঙ্গি তো একটা ফ্লু জাতীয় অসুখ, ভাইরাস। কীরকম ভাইরাস? অ্যাডিস মশা, একটা মশা আছে, অ্যাডিস মশা বলা হচ্ছে। সেই অ্যাডিস মশা মানুষকে যখন কামড়ায়, কোনো ব্যক্তিকে যখন কামড়ায়, তখন তার ডেঙ্গি হয়। কি করে বুঝবেন ডেঙ্গি কী রকম হয়? ডেঙ্গি হচ্ছে আপনার প্রথমত জ্বর হবে, প্রথম উপসর্গ জ্বর, তারপর গা হাত পা ব্যথা, বমি বমি ভাব, এনার্জি না পাওয়া, মল ত্যাগের সময় রক্তক্ষরণ হওয়া, বমির সঙ্গে রক্তক্ষরণ হওয়া, ইত্যাদি ইত্যাদি কতগুলো উপসর্গ দেখা দেয়। তাহলে এই ডেঙ্গি থেকে কীভাবে বাঁচা যায় এটাকে চিন্তা ভাবনা করতে হবে তো। অ্যাডিস মশা থেকে, অ্যাডিস তো একটা বড় মশা, আকারে বড়। তারা মূলত মানুষকে অ্যাটাক করে কখন জানেন ভিউয়ার্স? ঠিক সূর্য ওঠার 2 ঘন্টা পর এবং সূর্য অস্ত যাওয়ার 2 ঘন্টা আগে। দিনের বেলা ওরা অ্যাটাক করছে মানুষকে। এবারে একজনকে কামড়ে দিল, সে ডেঙ্গুতে আক্রান্ত হলো, জ্বর হলো, এই সিমটমগুলো আসলো। কি করতে হবে? এত ঘাবড়াবার কিছু নেই, এত হইচইয়ের ব্যাপার নেই। আপনারা কোনো একজন ডাক্তারের সঙ্গে কথা বলে টেস্টিং করে যদি দেখা যায় যে না, আপনি ডেঙ্গিতে আক্রান্ত, আপনি বাড়িতে বসেও ট্রিটমেন্ট করতে পারেন। হসপিটালে গ্যাদারিং না করে বাড়িতে বসেও করতে পারেন। প্লেন প্যারাসিটামল খেতে হবে, ঠান্ডা জল দিয়ে গা হাত পা স্পঞ্জ করতে হবে, আর ডাক্তারবাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। জ্বর ছেড়ে যাওয়ার পর আপনার 10 দিন আপনি কিন্তু আক্রান্ত থাকবেন। আপনি ভাবছেন যে আমি 3-4 দিন পর জ্বর ভালো হয়ে গেল, না, আপনি ভালো হননি ভিউয়ার্স। 10 দিন আপনার ভেতরে সেই ফ্লু থাকতে পারে। আর এই ফ্লু যখন আপনার ভেতরে থাকবে, মানে সেই জীবাণুটা যখন থাকবে, তখন আপনাকে কোনো যদি মশা কামড়িয়ে সেই মশাটা আমাকেও কামড়ায়, তাহলে কিন্তু আমি এফেক্টেড হব। 10 দিন পর যখন আপনার ভেতর থেকে ডেঙ্গিটা নির্মূল হয়ে যাবে, এই ভাইরাসটা, তখন আর আপনার কোনো অসুবিধা নেই, তখন সেই মশা কামড়ালেও কিছু হবে না। তাহলে 10 দিন আপনাকে সাবধান থাকতে হবে। প্লেন প্যারাসিটামল খাবেন, কোনো তার সঙ্গে ব্যথার কিছু ওষুধ খাবেন না। এই অ্যাসিক্লোপ্যানাক আছে, আইবুফেন আছে, বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এইসব খাবেন না। শুধু প্যারাসিটামল খান, আর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখুন। এবারে আপনার জ্বর সেরে যাওয়ার পর আপনার কিন্তু রক্তের প্লেট কমে যাবে। তো রক্তের প্লেট কমে যাবে, ভালো কথা, কমুক, দেখা যাচ্ছে। এবার দেখতে গিয়ে দেখা গেল যদি 10,000-এর নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনার অবস্থা মোটেও সুখকর নয়। তখন তো আপনাকে হসপিটালে ভর্তি হতেই হবে। কিন্তু 10,000-এর নিচে যদি রক্ত প্লেট না আসে, তাহলে আপনার ঘাবড়াবার কিছু নেই। ওটা আমাদের দৈনন্দিন খাবারের সঙ্গেই রক্ত প্লেটটা উঠে যাবে। তাহলে অ্যাডিস মশার মোকাবেলা করতে হলে আমাদের কী করতে হবে? অ্যাডিস মশা সাধারণত অল্প জলে ডিম পাড়ে। তো অল্প জলে ডিম পাড়ে, দীর্ঘদিন জল জমায়েত হয়ে থাকলে সেখানে ডিম পাড়া খুব সহজ হতে, খুব কমফোর্টেবল ওরা মনে করে এই অল্প জলে।
তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। কী রকম সচেতন হতে হবে? সব দায় সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা নির্বিকার হয়ে থাকবো, এটাও ঠিক নয়। সরকার সরকারের মতো কাজ করছে, করুক, সে ঠিক আছে। আমাদের তো কিছু করার ব্যাপার আছে। সেটা হচ্ছে এই ভিউয়ার্স, যে আপনার বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোথাও যেন দীর্ঘদিন ধরে কোনো জল জমায়েত না থাকে সেটা দেখুন। যেমন ধরুন, আমার বাড়ির ছাদে গাড়ির টায়ার রেখেছিলাম ভিউয়ার্স, টায়ার, ওই রিজেক্টেড টায়ারগুলো। যখন খুব এসে আলোচনা হচ্ছে চারিদিকে শুনছি, ওই টায়ারগুলো ফেলে দিয়েছি। ওই টায়ারগুলো করা হয় কি, ওই গাড়ি চালিয়ে যে টায়ারগুলো থাকে রিজেক্টেড টায়ার, সেগুলো রেখে দিলে ওই বছরে এক সময় লোক আসে বাড়িতে কিনতে, ওই বিক্রি করে দেওয়া হয়। তো ওটা ফেলে দিয়েছি আমি, যে না, দরকার নেই। ওই জল জমে যাচ্ছে, ওই জল জমে সেখানে মশা তৈরি হচ্ছে। বা আপনার কল পারে দীর্ঘদিন ধরে ধরুন জল জমে আছে, জলটা জমানো যাবে না। এইসব জায়গায় কিন্তু এডিস মশা ভীষণ কমফোর্টেবল মনে করে ডিম পাড়তে। তাহলে আমরা যদি সচেতন হই, তাহলে নিশ্চয়ই আমরা ডেঙ্গি থেকে মুক্তি পেতে পারি। আর ডেঙ্গি হয়ে গেলে যে আমি মরে যাব বা আমি মৃত্যুপ্রায়, তা নয় কিন্তু। আপনি ঘরে বসেও অনেক নজির রয়েছে, ঘরে বসে ট্রিটমেন্ট হচ্ছে। ডাক্তারবাবুর সংস্পর্শে আছে, ডাক্তারবাবু যা যা অ্যাডভাইস করছেন ওই পেশেন্টও তাই করছে, ভালো আছে। হসপিটালে এসে কি বিশৃঙ্খলায় ভর্তি, জায়গায় নেই, কোথায় পেশেন্টকে রাখবে? দরকার নেই। আমরা সচেতন হই না, সচেতন হয়ে আমরা নিজেদের কাজ নিজেরা করি না, অসুবিধা কী? এবার 10 দিন আপনি ভালো থাকুন, 10 দিন পর আপনি ফ্রি, একদম ভালো হয়ে যাবেন। রক্তপ্লেট কমবে তো, ওই দৈনন্দিন খাবারের সঙ্গে রক্তপ্লেটটা আপনার বেড়ে যাবে। তবে হ্যাঁ বিয়ার্স, যদি 10,000-এর নিচে রক্তপ্লেট চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাডমিশন নেবেন যে কোনো হসপিটালে। রক্তের প্লেট 10,000-এর নিচে চলে আসবে, আপনাকে তো রক্ত টেস্ট করতে হবে প্রতিদিন। এই হলো ডেঙ্গির একটা মোটামুটি আপনাদের সঙ্গে ডেঙ্গি সম্পর্কে আলোচনা। সুতরাং ডেঙ্গি হলেই যে একদম ঘাবড়ে যাবেন, ভয় পেয়ে যাবেন, কী যাবেন, না, ঘাবড়াবার কিছু নেই। আপনি প্লেন প্যারাসিটামল খাবেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন, দেখবেন ডাক্তারবাবু বলবেন এই কথা যে প্লেন প্যারাসিটামল খান, ব্যথার কোনো ওষুধ খাবেন না। আর বাড়িতে নিজেই নিজেকে সেবা করুন, নিজেকে ঠিক রাখুন, বাড়ির মধ্যে থাকুন, মশারি টাঙিয়ে ঘুমান, প্রয়োজনে দিনের বেলাও মশারি টাঙান। এইভাবে নিজেদেরকে সাবধান করতে হবে। ডেঙ্গি মারাত্মক নয়, ডেঙ্গি মানেই মৃত্যু নয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই থাকবো। সবাই ভালো থাকবেন। ডেঙ্গির মোকাবেলা আপনাকে নিজেকেই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু সাবধানতা অবলম্বন করবেন। ডেঙ্গি আক্রান্ত পেশেন্ট 10 দিন ভীষণ সাবধানে থাকতে হবে, তারপরে আপনি সুস্থ হয়ে যাবেন। বিয়ার্স, আজ রাখছি, আগামীকাল আবার আসবো নতুন প্রতিবেদন নিয়ে। আপনাদের জন্য আমার প্রভাতী শুভেচ্ছা রইল। ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আজকের মতো গুড বাই।